আসসালামু আলাইকুম। ইউটিউবে ভিডিও আপলোড করার বিষয়টি আপাতত দৃষ্টিতে অত্যন্ত সহজ মনে হলেও এর পেছনে কিছু প্রায়োগিক ও কৌশলগত নিয়ম রয়েছে। যথাযথভাবে অডিয়েন্স সিলেকশন, আল্টারেট কন্টেন্ট, কোলাবোরেশন, অটোমেটিক চ্যাপ্টার, অটো কনসেপ্টস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, ট্যাগ কিংবা শর্ট রিমিক্সিংয়ের মতো গুরুত্বপূর্ণ ধাপগুলো এড়িয়ে গেলে দীর্ঘ সময় পরিশ্রমের পরেও কাঙ্ক্ষিত ভিউ বা সাবস্ক্রাইবার পাওয়া কষ্টকর হয়ে পড়ে। আজকের ভিডিওতে আমি ইউটিউবে ভিডিও আপলোডের সে প্রতিটি নিখুঁত ধাপে ধাপে ব্যাখ্যা করব। শুরুতে কথা বলা যাক শর্টস ভিডিও নিয়ে। শর্টসের ক্ষেত্রে সর্বদা 9:60 অ্যাসপেক্ট রেশিও অনুসরণ করবেন। এখানে একটি বিশেষ পরামর্শ হলো মোবাইল ডিভাইসের মাধ্যমে শর্টস আপলোড করা। কম্পিউটার থেকে আপলোড করলে কাস্টম থাম্বনেল নির্বাচনের সুযোগ থাকে না, যা মোবাইলে অত্যন্ত সহজ। শর্ট এক্সপোর্ট করার আগে থাম্বনেলটি ভিডিওর শুরুতে হাফ সেকেন্ড বা 1 সেকেন্ডের জন্য রেখে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সময় থাম্বনেল সেট করা সহজ হয়। ভালো মানের থাম্বনেল দর্শককে ভিডিওতে ক্লিক করতে বাধ্য করবে। আপনার ভিডিওর শিরোনাম বা টাইটেল হতে হবে তথ্যবহুল এবং একই সাথে কৌতূহল উদ্দীপক। একটি নিখুঁত টাইটেল নির্বাচনের জন্য যতটুকু সময় লাগে ব্যয় করুন, যেন সেটি আপনার ভিডিওর মূল বক্তব্যের সাথে শতভাগ সামঞ্জস্যপূর্ণ হয়। ভিডিও রিচ বাড়ানোর জন্য বাংলা এবং ইংরেজি উভয় ভাষার সমন্বয়ে টাইটেল লেখা একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি। মনে রাখবেন, একটি ভালো টাইটেলই নির্ধারণ করে দর্শক আপনার ভিডিওতে ক্লিক করবে কিনা। ডেসক্রিপশনের ক্ষেত্রে অতিরিক্ত লেখা মানে বেশি ভিউ নয়। আমি পরামর্শ দেব 50 থেকে 80 শব্দের মধ্যে মূল বিষয়টি অত্যন্ত মার্জিতভাবে গুছিয়ে লিখতে। তবে একটি কৌশলগত দিক হলো আপনার ভিডিও টাইটেলে যে মেইন কিওয়ার্ডগুলো ব্যবহার করেছেন সেগুলো ডেসক্রিপশনের মধ্যেও অন্তত 2-3 বার স্বাভাবিকভাবে ব্যবহার করা। এটি ভিডিওর এসইওকে শক্তিশালী করতে অত্যন্ত ভূমিকা রাখে। ডেসক্রিপশনে অপ্রাসঙ্গিক অসংখ্য হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। আদর্শ পদ্ধতি হলো মাত্র 3টি অত্যন্ত কার্যকর এবং ভিডিওর বিষয়ের সাথে সরাসরি সম্পর্কিত হ্যাশট্যাগ ব্যবহার করা। এটি ইউটিউব অ্যালগরিদমকে বুঝতে সাহায্য করে যে আপনার ভিডিওটি ঠিক কোন ক্যাটাগরি দর্শকদের জন্য প্রয়োজন। আপনার চ্যানেলের প্রতিটি ভিডিওকে নির্দিষ্ট বিষয় অনুযায়ী প্লেলিস্টে অন্তর্ভুক্ত করা জরুরি, কিছুটা শোকেসের মতো। যখন একজন দর্শক আপনার প্লেলিস্ট থেকে একটা ভিডিও দেখেন, তখন ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে ওই প্লেলিস্ট থেকে অন্য ভিডিওগুলোর কোনো একটা ওই দর্শকের সামনে সাজেস্ট করবে। এতে করে আপনার পুরনো ভিডিওগুলোতেও নিয়মিত ভিউ আসার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। ভিডিও আপলোডের সময় অডিয়েন্স সিলেকশনটি অত্যন্ত গুরুত্বের সাথে পূরণ করবেন। ভিডিওটি যদি শিশুদের জন্য বিশেষভাবে তৈরি না হয়, তবে অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস অপশনটি নির্বাচন করবেন। এটি সঠিক বয়সের দর্শকদের কাছে আপনার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। বর্তমান সময়ের ইউটিউব নীতিমালা অনুযায়ী আপনার ভিডিও যদি এআই দিয়ে তৈরি করা হয় বা আপনার ভিডিওর কিছু অংশ যদি এআই দিয়ে তৈরি করা হয়, তবে তা অবশ্যই ডিক্লেয়ার বা উল্লেখ করতে হবে। এই স্বচ্ছতা বজায় না রাখলে আপনার চ্যানেলের মনিটাইজেশন এবং বিশ্বাসযোগ্যতা উভয় ঝুঁকির মুখে পড়তে পারে। ভিডিওতে অটো চ্যাপ্টার্স অপশনটি সর্বদা সচল রাখা উচিত। এর ফলে ইউটিউব আপনার ভিডিওর দীর্ঘ আলোচনাকে বিভিন্ন প্রাসঙ্গিক অংশে স্বয়ংক্রিয়ভাবে বিভক্ত করে দেয়। এটি দর্শকদের জন্য অত্যন্ত সুবিধাজনক, কারণ তারা সহজেই তাদের প্রয়োজনীয় নির্দিষ্ট ভিডিওর অংশটি খুঁজে পেতে পারে। অনেকে ট্যাগ অপশনটি অবহেলা করেন, কিন্তু এটি সার্চ র্যাঙ্কিংয়ের জন্য অত্যন্ত সহায়ক। মানুষ সাধারণত আপনার ভিডিওর বিষয়বস্তু খোঁজার জন্য ইউটিউব সার্চ বক্সে যে ধরনের শব্দ বা বাক্য ব্যবহার করতে পারে সেই সম্ভাব্য কিওয়ার্ডগুলো ট্যাগে যুক্ত করুন। এটি ভিডিওর দৃশ্যমানতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। সবশেষে আসে পাবলিশিং পর্যায়। ভিডিওটি সরাসরি পাবলিক করার চেয়ে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে শিডিউল করে রাখা সবথেকে উত্তম। আপনার অডিয়েন্স বা দর্শক কখন সবথেকে বেশি সক্রিয় থাকে সেই সময়টি বিশ্লেষণ করে ভিডিওটি শিডিউল করলে ভিডিওর প্রাথমিক রিচ অনেক গুণ বৃদ্ধি পায়। আজ এ পর্যন্তই। আশা করি টিপসগুলো আপনাদের কাজে আসবে। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।